তো চলো, আজকের আমি তোমাদেরকে একটা ডালের নতুন রেসিপি দেখাই। তোমরা তো বাড়িতে ডাল বানিয়ে খাও, আজকের আমি তোমাদেরকে ডাল চিংড়ি দিয়ে একটা জুসি রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য সবার প্রথমে লাগছে মসুর ডাল। আমি কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে লাগছে কয়েকটা চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর আদা কুচনো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কিছুটা পরিমাণ জিরে, আর কিছুটা আমি ফোড়নের জন্য রেখে দেব। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার যে আমি ডালটা মেখে রেখেছিলাম, কড়াইতে তেল দিয়ে এবার বড়ার আকারে ভেজে নেব। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা চাইলে একটু বড় বড় করে ভেজে নিতে পারো। তো বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল হয়ে এলে আমি তুলে নেব। দেখো, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি সেই জন্য একটু ভালো করে লাল করে ভেজে নেব। একঘেয়ে আমি সবসময় ডাল খেতে ইচ্ছে করছে না, তখন না আমাদের বাড়িতে এইভাবে ডাল ভিজিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া করে ঝোল করে খাওয়া হয়। খেতে কিন্তু দারুণ লাগে, সেই জন্য আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওই একই তেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। তো দেখো, এক সাইডে বড়া আর এই সাইডে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নের জন্য। তারপর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো দেখো, হালকা একটু নেড়ে চেড়ে আমি যে মিক্সির বাটিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো দেখো, ভালো করে আমি এবার কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না থাকে। তারপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, সেই জন্য আলুগুলোও দিয়ে দিলাম। তো দেখো, তার সঙ্গে দিয়ে দিলাম বড়াগুলো। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। যেভাবে রসা রাখবে সেই অনুপাতে জলটা দেবে। তারপর একটু ঢেকে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়ালেই রেডি এই ডাল চিংড়ির সুন্দর রেসিপিটি। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।